আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের টুকরা কলিজার আপুরা? তো সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন। আল্লাহ যেন আমাদের সবাইকেই ভালো রাখার তৌফিক দান করেন এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি পাটের শাক। দেখুন, এই যে পাট শাক আমি নিয়েছি, এটা আমি রান্না করব। তো এর জন্য আমি দিয়ে দিচ্ছি লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দেব পেঁয়াজ, কাটানো পেঁয়াজ আছে, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, এখন দিয়ে দিব সরিষার তেল। আমি সব কিছু একবারেই দিলাম, তবুও শাকটা আল্লাহর মতে ভালোই লাগবে খেতে। এখন আমি চুলাতে বসিয়ে দেব। চলুন রান্না করা যাক। তো আমি চুলাতে বসিয়ে দিলাম, এখন আমি ঢেকে দিব। শাকগুলো একদম মিলে গেছে। আমি এখন একটু লাড়া দিয়ে দিচ্ছি। ঝরঝরাও হয়ে আসছে। আমি পানি দেইনি, শাকে যে পানি বের হয়েছে ওই পানি দিয়েই সিদ্ধ করেছি, সিদ্ধ হয়েও গেছে। আমি এইভাবে লেড়ে লেড়ে ঝরঝরা করে নেব শাকগুলা। আমার কলিজার টুকরা আপুরা, একটা লাইক কমেন্ট করুন ও শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী আমার ভিডিওগুলো আপনাদের সামনে আসবে, দেখার জন্য আমন্ত্রণ রইল। সাবস্ক্রাইব করে আমাকে একটু উপকারিতা করবেন এবং শেয়ার করুন আপুরা। এই শাকটা বেশি তিতা লাগে না, তবে পাট শাক মিষ্টিটা বেশি ভালো না, কারণ ওটাতে কাশের ক্ষতিকর করে। যাদের কাশ বা শ্বাসকষ্ট তার জন্য ক্ষতিকর। আপনারা সবসময় তিতা শাকটা খাওয়ার চেষ্টা করবেন, এতে আপনাদের শরীরের জন্য উপকারিতা হবে। পাটের তিতা শাকটা সবচেয়ে হলো মেন, ওই শাকটা বেশিরভাগ খাওয়ার চেষ্টা করবেন। মিষ্টি শাকটা থেকে একটু বিরত থাকবেন। মিষ্টি শাকটা কিন্তু অনেক ক্ষতিকর, খেতে ভালো তিতা ছাড়া, তবে আরেক পাশে ক্ষতি করে, সেটা হলো শ্বাসকষ্ট এবং যাদের কাশি আছে তাদের জন্য ক্ষতিকর করে। দেখুন শাকগুলো একদম ঝরঝরা হয়েছে। আবার চাইলেও আপনারা ডাউল দিয়ে রান্না করে খেতে পারেন, তো আমার আবার ডাউল দিয়ে রান্না করে খেতে ভালো লাগে না। এইভাবে শাক ভাজি এবং আলাদা ডাউল রান্না থাকবে, অন্য তার সঙ্গে তরকারি, এই খাবারটা খুবই ভালো লাগে। এই জন্য আমি আলাদা সব সময় শাকটা রান্না করি, ভাজি করি। তো দেখুন একদম রান্না হয়েছে, আমি এখন নামিয়ে নেব। তো আমি পাট শাকটা নামিয়ে নিলাম আপুরা। তো সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন, এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।